রাত 10টার মধ্যে মেয়েকে ঘুম পাড়াতে না পারলে সকালে উঠতে পারে না স্কুলে যাওয়ার জন্য। ওর আম্মু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই চেষ্টা করি আমি ওরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেওয়ার। ওর সাথে আমি ঘুম পাড়াতে গেলে দেখা যায় আমারই ঘুমে ধরে যায়। কি করব, মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমারও ভোরবেলা উঠতে হয়। এই হচ্ছে আরেক জিনিস, আমার মেয়ের প্রতিদিন ঘুমাতে গেলে পায়ে ব্যথা ওঠে, তাই টাইগার মলম লাগিয়ে দিই। এই টাইগার বামটা লাগালে মেয়ের ব্যথা নাকি সেরে যায়, এই জন্য লাগিয়ে দিচ্ছি। সহজে কি আর বাচ্চাদন ঘুমাতে চায়, অনেকক্ষণ যাবত ওকে থাবড়াতে থাবড়াতে ঘুমিয়ে যায়। এখন আবার আমার পালা, আমারও ঘুমাতে যেতে হবে, তাই চিন্তা করলাম হাতটা ধুয়ে নিই, কারণ টাইগার মলম লাগিয়েছিলাম। সুন্দর মতো হাতটা ধুয়ে ভাতটা বাড়তে আসলাম, ভাত বেড়ে এখন সুন্দর করে খেয়ে নিব। আজকে রাতে খাবারের জন্য তেমন কোনো তরকারি নেই, আলু ভর্তা করেছে আর হচ্ছে মাছ ভাজা করেছে। তবে ইদানিং আমার আবার তরকারি তেমন একটা বেশি খেতেও মন চায় না, তাই মাছ ভাজা আলু ভর্তা হলে আরো ভালোই হয়। আমার কাছে তরকারির চাইতে ভর্তা খুব মজা লাগে বেশি, ভাত আরো বেশি পরিমাণে খাওয়া যায়। ভাত খাওয়া শেষ করে এখন ওষুধ খেতে হবে। প্রতিদিন আমার ওষুধ খেতে হয় মাথার যন্ত্রণার জন্য। এই যন্ত্রণা যার আছে একমাত্র সেই বুঝে মাথা কি যন্ত্রণা। একদিন যদি ওষুধ মিস দিই তাহলে আমার পরের দিন আর মাথা খাড়া করতে পারি না মাথার ব্যথার জন্য। রোগ আল্লাহ তাআলা দেয়, সুস্থতা আল্লাহ তাআলা দেয়, তাই আল্লাহ তাআলার কাছে বলি যে আমাকে যেটা দিয়েছে আর কাউকে যাতে না দেয়।